হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই পরিজ রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ওটস আর অ্যাপেল পরিজ রেসিপি, যেটা কিন্তু ভীষণ ইয়াম্মি। তোমরা কিন্তু ১ বছরের ওপরে ঊর্ধ্বে শিশুদেরকে দিতে পারো। এটা ভীষণ ভালো একটা খাবার, হাই ফাইবারযুক্ত খাবার, যেটা কিন্তু তোমার বেবির অনেক রকম সমস্যার সমাধান করে দেবে। তো কী নিয়েছিলাম আমি? আমি নিয়েছিলাম একটা আপেল, এর অর্ধেকটা নেবো। নিয়েছিলাম ওটস, এটা হচ্ছে রোলড ওটস। কোন কোম্পানি অবশ্যই বলে দেবো। আর সাথে নিয়েছিলাম ড্রাই ফ্রুটস, কিশমিশ আর খেজুর। তোমরা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস গ্রেন করে নিতে পারো। অ্যান্ড চলো এইগুলো আমি পিল আউট করে নেবো। আর সাথে দেখো আমি কুইকার ওটসটা আমি কিন্তু আমার বেবিকে খাওয়াই, যেটা কিন্তু ভীষণ হেলদিভাবে আমার বেবি খায় আর ভীষণ ভালোভাবে ডাইজেস্ট হয়, ঠিক আছে? তো এবার আমি সব কটা এগুলো ক্লিন করে নেবো, নিয়ে কিন্তু আমি এগুলোকে গ্রেট করে আগে থেকে করে রাখবো। গ্রেট করে রাখলে কি তাড়াতাড়ি রান্না করাটা হয়ে যায়। তো দেখো আমি এর হাফটা নিয়েছি। এবার ফার্স্টে আমরা কি করব, এই সব কটা এক সাইডে রেখে একটা প্যান বসিয়ে দেবো উনানে। সেই প্যানটা যতক্ষণ না গরম হবে ওটাকে গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পর দেখো একটু ঘি দিয়ে আমরা রোস্ট করে নেবো ওটসটাকে। ঘি অবশ্যই দিতে হবে। ঘি কিন্তু ভীষণ ভালো একটা উপকারী একটা জিনিস। তোমরা চাইলে নর্মাল রোস্ট করতে পারো, বাট নর্মাল রোস্টে কোনো কিছুই হবে না, ঘি দিয়ে করলে একটু বেশিই বেনিফিট আছে। তো আমি সবকটা ওটস কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেন একটুখানি নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। তোমরা এই পর্যায়ে চাইলে কিন্তু আরামসে দুধ অ্যাড করতে পারো, বাট আমার বেবির কিন্তু দুধে অ্যালার্জি, তো আমি দুধ অ্যাড করছি না। আর যারা দুধ অ্যাড করবে না তারা কিন্তু লাস্টে খাওয়ানোর আগে 2 মিনিট আগে কিন্তু ফর্মুলা মিট অ্যাড করে তাকে খাবে দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জল অ্যাড করে ভালো করে নাড়ান করে একটুখানি জলটা যখন গরম হয়ে আসবে, একটুখানি জাস্ট বাবেল আসবে, তখনই কিন্তু আমি গ্রেট করা রাখা অল যে অ্যাপেল সেটা কিন্তু দিয়ে দেবো। অ্যাপেলগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর অ্যাপেলগুলোকে কিন্তু তারপরেই আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, যেমন খেজুর, কিশমিশ, ঠিক আছে? তোমরা তোমাদের ড্রাই ফ্রুটস পাউডার করে কিন্তু এতে অ্যাড করতে পারো। তো দেখো আমি এইগুলো দিয়ে দিলাম। আর যদি তোমার ড্রাই ফ্রুটস অ্যাড করো গুঁড়ো পাউডার, তা সেটা লাস্টে দিও। আর এইগুলো যেহেতু একটু সিদ্ধের ব্যাপার থাকে, তো এই জন্য আমি এখন দিলাম। তো দেখো এইগুলো দিয়েও কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করতে যতক্ষণ একটা বাবেল না উঠবে, তোমার মানে বেশিক্ষণও নাড়াচাড়া করার দরকার নেই, 2-5 মিনিট নাড়াচাড়া করবে। তারপরে যদি তোমার বেবি কোনো রকম সুগার বা কিছু একটু চাই, তো একটুখানি সুগার দিয়ে দেবে বা হানি দিয়ে দেবে বা বাতাসা, যে কোনো কিছু একটা মিষ্টি জাতীয় দিয়ে দেবে। আমার আয়ন একটু মিষ্টি জাতীয় জিনিস বেশি খায়, তো আমি একটু দিলাম। তো দেখো ওটস আর আপেল পরিচ কিন্তু শিশুদের জন্য খুব উপকারী একটা খাবার। ওটসের যে ফাইবার থাকে তা শিশুদের কিন্তু পরিপূর্ণ বোধ সাহায্য করে। ওটসে থাকা কিন্তু হাই ফাইবার, যে শিশুর শরীরে গিয়ে উপকার করে। আর আপেল সসে ওটস পরিচ করলে এটি আরও পুষ্টিকর হয়। ওটসে থাকা দ্রবণীয় ফাইবার শিশুদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ওটসে থাকা যে ফাইবার থাকে তা শিশুর শরীরের জন্য কিন্তু খুব উপকারী। ওটস কিন্তু হজমের জন্য খুব ভালো একটা খাবার। ওটস কিন্তু একটা সুস্বাদু একটা খাবার, ঠিক আছে? তোমরা চাইলে এটা সকাল বা বিকেল যেকোনো একটা টাইমে টিফিন হিসেবে দিতে পারো। তো আমার দেখো এটা রান্না করা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করতে দেবো। দেখো একটুখানি যখন ঠান্ডা হয়ে আসবে, যে তখন যেই অবস্থায় বাচ্চাকে খাওয়াতে পারবো, সেই অবস্থায় অনেক বাচ্চা 1 বছরের ওপরে বাচ্চারা কিন্তু ঠিকমতো খেতে পারে না। আমার বেবি 2 বছরের ওপরে, বা তোমাদের যাদের 1 বছরের ওপরে বেবি আছে তারা কিন্তু এরকম মানে মোটা ডেটস এগুলো আছে, ওরা খেতে পারবে না। তো তারা কি করবে, আমি দেখো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, হ্যান্ড ব্লেন্ডার। তো ওইটাকে জাস্ট দিয়ে একটুখানি মানে ম্যাশারও বলতে পারো, একটু ম্যাশ টাইপের করে নেবো, ম্যাশার বা ব্লেন্ডার। ম্যাশ করে নিচ্ছি। এতে কি হবে, একটু দানা থাকবে আর আমার বাচ্চা কিন্তু ভালো করে খেয়ে নেবে। যেহেতু তোমরা 1 বছর বেবিকেও খাওয়াতে পারো, তো তোমরা এরকম করেই দিও, ঠিক আছে? তো দেখো এটা আমি কিন্তু একটা বাউলের মধ্যে ঢেলে নেবো। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার আয়ন ভীষণ ভালোবাসে, আর এটা কিন্তু একটা হেলদি অ্যান্ড পুষ্টিকর খাবার। তো শুধুমাত্র ওটস না রান্না করে এর সাথে তো আমি যে আপেল দিয়েছি, তোমরা গাজর দিয়ে করতে পারো, লাল আলু দিয়ে করতে পারো। অনেক রকমভাবে কিন্তু ওটসটাকে তোমরা রান্না করে তোমার বেবিকে দিতে পারো। আর যারা তোমরা নর্মাল রোস্ট করে ঘি দাওনি, তারা এই পর্যায়ে কিন্তু বাটার দিতে পারো। আর এই পর্যাতেই কিন্তু তোমাদের ফর্মুলা মিল্ক অ্যাড করে তোমার বেবিদের দিতে হবে, ঠিক আছে? এর আগে কিন্তু মনে রাখবে ফর্মুলা মিল্ক কিন্তু রান্না করা যাবে না, এরকম করে ইনস্ট্যান্ট খাওয়াতে হবে। তো দেখো আমি চলে এসেছি আমার বেবির কাছে, এটা আমার বেবিকে খাওয়াবো। অ্যান্ড জাস্ট আমি একটুখানি তোমাদের ক্লিপ দিচ্ছি, কারণ ও খাওয়ার সময় বেশি ভিডিও করতে দেয় না, যা বুঝতেই পারছেন 2 বছরের ওপরে। তো দেখো 2-1 চামচ খাওয়ানোর পর দেখো ও ভীষণ ইয়াম্মি করে খায়, অ্যান্ড সে মাশাআল্লাহ। সো আমার বেবি ভীষণ ভালোভাবে খায়। তো আমি ভাবলাম কেননা যে আমি মা, আমার এটা ভালো লাগে, তো অন্য মায়েদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।